আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি একটি ক্লাস করব। এই ক্লাসটি হলো বেয়ারলি এবং দেন। আমরা এই বেয়ারলি দেন ব্যবহার করে কিভাবে অনেক সংখ্যক বাক্য তৈরি করতে পারি। এই বেয়ারলি দেন আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু কাজে লাগে। কোনো বাক্য তৈরি করতে অথবা কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করতে এই বেয়ারলি দেন অনেকটা প্রয়োজন হয়ে পড়ে। প্রথমে আমরা জেনে নিই বেয়ারলি দেন। বেয়ারলি এবং এই দেন শব্দের অর্থটা কী। আসলে বেয়ারলি এবং দেনের অর্থটা হলো কোনো কিছু করতে না করতেই, কোনো কিছু করতে না করতেই, কোনো কিছু করতে না করতেই কোনো কিছু করে, কোনো কিছু করতে না করতেই কোনো কিছু করে বা করল, অথবা কোনো কিছু হতে না হতেই কোনো কিছু হতে না হতেই অন্য কিছু হয়। অন্য কিছু হয়। এখন এগুলো কিভাবে আমরা বাক্যতে প্রয়োগ করি। যেমন আমি প্রথমে একটি বাক্য লিখব। আমি বাজারে যেতে না যেতেই সে ফিরে এলো। আমি বাজারে যেতে না যেতেই সে ফিরে এলো। এই ধরনের বাক্য আমরা কিভাবে করব। যখনই কোনো বাক্যতে যেতে না যেতেই, পড়তে না পড়তেই, খেতে না খেতেই এই ধরনের শব্দ যখন আসবে তখনই মনে রাখতে হবে বেয়ারলি এবং দেন প্রয়োগ করে এই ধরনের বাক্য আমাদের তৈরি করতে হবে। এখন আমরা কিভাবে তৈরি করব। প্রথমে আমরা যেতে না যেতেই যখন পেয়েছি তাহলে বাক্যের শুরুতেই আমরা বসাবো বেয়ারলি। প্রথমেই বেয়ারলি হ্যাড, তারপর এখানে সাবজেক্টটা হচ্ছে আই, বসাবো আই। তাহলে আমরা জানলাম আমি বাজারে যেতে না যেতেই, তাহলে কি হবে আই। যে এখানে যখন হেড বসিয়েছি অবশ্যই আমাদেরকে বসাতে হবে যাওয়া শব্দটা হচ্ছে গম, আর গয়ের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে গান। এখানে গান বসানোর কারণটা হলো এখানে হেড বসেছে। এই ধরনের বাক্য যখন আসবে তখনই বেয়ারলির সাথে হেড, তারপর সাবজেক্ট, তারপর আমাদের মূল ভার্বটা হবে ফার্স্ট পার্টিসিপল। তাহলে বেয়ারলি হেড আই গান টু মার্কেট দেন সে ফিরে এলো, কেম ব্যাক। সরি, দেন হি কেম ব্যাক। এখানে আমরা বসেছি এই যে দেন আছে, দেনের পরেই কিন্তু সে ফিরে এলো, দেন হি কেম ব্যাক, সে ফিরে এলো। এরপর তাহলে আমরা জানলাম এ ধরনের বাক্য যখনই তৈরি করব আমাদেরকে কি করতে হবে। প্রথমেই বেয়ারলি, তারপর আমরা হেড বসাবো। এখানে কিন্তু আমি বাজারে যেতে না যেতে সে ফিরে এলো, এর জন্যই বাক্যটা আমরা প্রথম অংশ হবে পারফেক্ট টেন্সে, ফার্স্ট পারফেক্ট টেন্সে, এবং পরের অংশটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। এখন আমি যদি বলি আমি বাজারে যেতে না যেতেই সে ফিরে আসে, তাহলে এই বাক্যটিকে আমরা কিভাবে ইংরেজি করব। আমি বাজারে যেতে না যেতেই সে ফিরে আসে। আমি বাক্যটি বাংলায় লিখব প্রথমে।
আমি বাজারে যেতে না যেতেই সে ফিরে আসে। তাহলে কি হবে? এই বাক্যটিকে আমরা কীভাবে করব? এখানে ফিরে এলো, এই কারণে আমরা দুটি টেন্সে বাক্যটি করেছি। প্রথমটি হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সে এবং পরেরটি হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। এখন এই বাক্যটি হবে, তাহলে যেতে না যেতেই আমরা বাক্যের শুরুতেই বসাবো বেয়ারলি। প্রথমে বসাবো বেয়ারলি। এখানে সাবজেক্টটা হচ্ছে আমি, তাহলে আই সাবজেক্টটা একটু পরে বসাবো, কিন্তু বাজারে যেতে না যেতেই সে ফিরে আসে, তাহলে প্রেজেন্টে পড়েছে, তাহলে বেয়ারলি ডু আই, বেয়ারলি ডু আই গো টু মার্কেট, মার্কেট দেন, এখানে সাবজেক্ট হচ্ছে সে, হি, তারপর কামস ব্যাক, ব্যাক। এখন আমি আরেকটু ডিফারেন্ট বাক্য ইউজ করব। যেমন আমি যদি বলি স্বপ্নটা দেখতে না দেখতেই, স্বপ্নটা দেখতে না দেখতেই ঘুমটা ভেঙে যায়। স্বপ্নটা স্বপ্নটা দেখতে না দেখতেই ঘুমটা ভেঙে যায়। এখন এই ধরনের বাক্য কিভাবে করব? আমরা এখানে কিন্তু সাবজেক্ট ডাইরেক্টলি সাবজেক্ট বসেছে, এখানে স্বপ্নটা, তাহলে একটু সাবজেক্ট ডিফারেন্ট না? তাহলে এ ধরনের বাক্য আমরা যখনই দেখেছি দেখতে না দেখতেই, অবশ্যই বাক্যটা বেয়ারলি বসবে। আমি প্রথমেই বেয়ারলি বসাবো। বেয়ারলি, তারপর হচ্ছে প্রেজেন্টে পড়েছে, তাই ইজ, স্বপ্নটা, স্বপ্নটা দ্য ড্রিম, আসলে এই বাক্যটা একটু প্যাসিভ রূপে প্যাসিভে পড়েছে, তাহলে বেয়ারলি ইজ দ্য ড্রিম। তারপর দেখা, আমরা জানি সি অর্থ, সি শব্দটা অর্থ হচ্ছে দেখাম, এখানে কিন্তু ইজ বসেছে, তাই দেখা শব্দটার ফার্স্ট পার্টিসিপল হবে সিন। এর কারণটা হলো আমরা এই বাক্যটি প্যাসিভে করেছি। তাহলে বেয়ারলি ইজ দ্য ড্রিম সিন, দেন দেন ঘুমটা ভেঙে যায়, তাহলে দ্য স্লিপ ভেঙে যায়, ব্রেকস। তাহলে আমরা জানলাম বেয়ারলি ইজ দ্য ড্রিম সিন, দেন দ্য স্লিপ ব্রেকস, ঘুম ভেঙে যায়। আশা করি আপনারা এর উপর নির্ভর করেই আরও অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। আজ এখানেই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।